প্রথমবার যখন একটা মানুষ আপনার উপরে আঙ্গুল তুলতে পারে, সে মানুষটা কিন্তু দ্বিতীয়বার আপনার উপরে আঙ্গুল তুলতে পারবে। কারণ একবার তুলে কিন্তু অভ্যাস হয়ে গেছে। অভ্যাসের উপরে কিন্তু সবকিছু নির্ভর করে। একটা মানুষ যখন আপনার জীবনে আসবে, সে মানুষটা যখন কিছুদিনের জন্য আপনার জীবনের অতিথি হয়ে থাকবে, তারপরে যখন সে মানুষটা আবার চলে যাবে, চলে যাওয়ার কিছুদিন পরে যখন সে মানুষটা আবার ব্যাক দিবে আপনার জীবনে আসার জন্য, তখন সে মানুষটাকে জীবনে কখনো অ্যালাউ করবেন না। কারণ হচ্ছে প্রথমবার যখন আপনাকে ছেড়ে চলে যেতে পারছে, দ্বিতীয়বার যে ছেড়ে চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। হয়তো আপনার মনে হবে যে তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত, কিন্তু যখনই আপনি তাকে সুযোগ দিবেন, যখন সে আপনার জীবনে আসবে, যখন একটা ঘটনা ঘটে যাবে, তখন কিন্তু আপনি নিজেও তাকে কিছু বলতে পারবেন না। কারণ দোষটা হবে আপনার, তার নয়। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে সে চলে যাওয়ার পরে আপনার জীবনে আবার কেন ফিরে আসবে, কি কারণে আসবে। হয়তো আপনার কাছে যা পেয়েছে অন্যজনের কাছে তা পায়নি, সেজন্য সে আপনার জীবনে আবার ফিরে ব্যাক করতে চায়। সে কখনোই অ্যাকসেপ্ট করবেন না। কারণ আপনি যখনই অ্যাকসেপ্ট করে নেবেন, অরিজিনাল যেমন আগে ছিলেন তেমন কখনোই হবে না। না আপনাকে সে শান্তিতে থাকতে দেবে, না সে নিজে শান্তিতে থাকবে। মানুষ যখন ঠগে, তখন মানুষ কিন্তু অনেক কিছু শিখে যায়, অনেক কিছু বুঝে যায়। একটা মানুষ আপনাকে যখন প্রতিবাদ করা শুরু করবে, সে মানুষটাকে আর কখনো মুখ বন্ধ করতে পারবেন না। কারণ তার মুখ চালু হয়ে যায়। সেভাবেই কিন্তু একটা মানুষ চলে যাওয়ার পর যখন আবার ফেরত আসবে, সে সংসারে না কোনো সুখ হবে, না কোনো শান্তি হবে। হয়তো আপনি চেষ্টা করবেন নতুন কিছু পাওয়ার, নতুন কিছু নেওয়ার, তাহলে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। মনে হয় যে তাকে সুযোগ দিয়েছি, সে মনে ভালো হয়ে যাবে, কখনোই সে ভালো হবে না। কারণ একটা মানুষ প্রথমবার যা করতে পারে, দ্বিতীয়বার সে অবশ্যই করতে পারবে। কারণ পড়ার ভিতরে কিন্তু তার একটা অভ্যাস রয়ে গেছে, ছেড়ে যাওয়ার প্রতি তার একটা অভ্যাস হয়ে গেছে, কথা বলার প্রতি তার মুখ চলে আসছে। সেগুলো আপনি কখনোই বন্ধ করতে পারবেন না, না আপনি থামাতে পারবেন না। হয়তো আপনি একা জীবন যখন ছিলেন, তাকে ছেড়ে একা আপনি জীবন কষ্ট করে ভেঙে যাওয়ার হাত থেকে আপনি সোজা হয়ে দাঁড়িয়েছেন, সেই জীবনটা আবার তাকে নিয়ে কেন জীবনটা নষ্ট করবেন। সেই জীবনটা আপনি সুন্দর করে নতুন কাউকে নিয়ে, নতুন কিছু পেয়ে সেই জীবনটা আবার সাজাতে পারেন। যখন আপনি হাত ধরেছিলেন, সেই হাতটা তখন কিন্তু সে ছেড়ে দিয়েছিল। যখন আপনি অসহায় হয়ে পড়ে গেলেন, তখন আপনার সে মানুষটা কিন্তু আপনার হাত ধরতে আসেনি। আজ তাকে ছেড়ে, তাকে রেখে আপনি ভালো আছেন, আবার কেন তাকে জড়িয়ে আপনি কষ্ট পাবেন। সে বুদ্ধি জ্ঞান হয়তো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন এবং আপনি পেয়েছেন। একটা পাখি যখন মানুষের হাসায় যত্ন করে রাখে, তার পোষ মানিয়ে রাখে, যখন আপনি হাসা ছেড়ে দিবেন, সে মুক্ত হওয়ার মতন কিন্তু ঘুরে বেড়াবে। সে পাখিকে হাসায় নিয়ে এসে কখনোই তার মন বসাতে পারবেন না। কারণ সে মুক্ত হাওয়া একবার ঘুরে তার অভ্যাস হয়ে গেছে। সেখানে হাসার ভিতরে তার মন কখনোই বসবে না। মানুষটার ক্ষেত্রেও কিন্তু সেরকমটাই হয়। যে মানুষটা একবার ছেড়ে চলে যায়, সে মানুষটাকে দ্বিতীয়বার এনে জীবনে অশান্তি না বাড়ানোই ভালো। তারপরও এখান থেকে অনেক কিছু শিখে যাবেন। আপনি যখন কষ্ট পেয়ে পেয়ে সেখান থেকে উঠে দাঁড়াতে পারছেন, সেখান থেকে কিন্তু আপনি আরেকটা সুন্দর নতুন কিছু পেয়ে সেখান থেকে আপনি সুন্দর করে থাকতে পারেন। তবে একটা মানুষকে সুযোগ দেওয়া উচিত। কখন সুযোগ দেওয়া উচিত? যে সে মানুষটা বুঝে শুনে কিছু ভুল না করে, তখন সে মানুষটাকে সুযোগ দিলে সে সুযোগটা কাজে আসে, সে সুযোগটা মূল্যবান হয়। কিন্তু জেনে বুঝে যে ভুল করবে, তাকে সুযোগ দিয়ে আপনার জীবনটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে এতক্ষণ সাথে